নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলা। বাংলার খবর কি নিয়ে জ্যাক অলিভার স্টুডিও থেকে আমি সন্তু রয়েছি আপনাদের সঙ্গে। আপনারা জানেন বাংলার খবর মানেই আপনার খবর, আপনার পাড়ার খবর। কোচবিহার থেকে কাকদ্বীপের খবর, দার্জিলিং থেকে দীঘার খবর, পুরুলিয়া থেকে পেট্রাপোলের খবর। আপনার অভিযোগ, আপনার প্রতিবাদ, আপনার কণ্ঠস্বরে আমি সন্তু শুরু করছি বাংলার খবর কি। আর শুরুতে যে খবরে নজর রাখব, ওপারে সনাতনী হিন্দুরা মার খাচ্ছে, ওপারে সনাতনী হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে এবং এপারে লড়াই চলছে। বাংলাদেশের মৌলবাদীদের অত্যাচারের বিরুদ্ধে একাট্টা লড়াই হিন্দুদের, প্রতিবাদের ঢেউ এপার বাংলাতেও। শহর থেকে জেলা একাট্টা হয়ে গর্জন সনাতনীদের। আরও তীব্র হচ্ছে হিন্দু রক্ষা ও চিন্ময় প্রভুকে মুক্তির দাবি। দেখুন, বাংলাদেশে হিন্দুদের ওপর লাগাতার অত্যাচার। গ্রেফতার করা হয়েছে চিন্ময় কৃষ্ণ প্রভুকে। তারপর থেকেই বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের সুরক্ষার দাবিতে চলছে এককাট্টা লড়াই, গর্জন। বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচারের আঁচ এপার বাংলাতেও। পথে নেমেছে সনাতনী সাধারণ মানুষরাও। মঙ্গলবার হিন্দুদের নিরাপত্তা ও চিন্ময় কৃষ্ণ প্রভুর নিঃশর্ত নিরাপত্তার দাবিতে শহরে গর্জন বিজেপি মজদুর সেলের। বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার, চিন্ময় কৃষ্ণ প্রভুকে গ্রেফতার, আর এই বাংলাদেশের সার্বিক পরিস্থিতি নিয়ে এই মুহূর্তে পথে নেমেছে বিজেপি। শুধু পশ্চিমবঙ্গ রাজ্যের মানুষেরা খালি নিঃশ্বাস ফেলবে, মরুভূমির আকার ধারণ করবে বাংলাদেশ। লজ্জা লাগে না? আমাদের সবকিছু পেয়ে আমাদের উপর অত্যাচার। কিছুতেই মেনে নেবো না সনাতনী হিন্দুদের উপর অত্যাচার। ওরা আমার মা ভাই বোন। শহর থেকে জেলা ক্রমশ আরো তীব্র হচ্ছে হিন্দুদের গর্জন। চিন্ময় কৃষ্ণ প্রভুর নিঃশর্ত মুক্তির দাবিতে সন্দেশখালীর বেড়মজুরে মিছিল বিশ্ব হিন্দু পরিষদ ও হিন্দু জাগরণ মঞ্চের। চিন্ময় প্রভুকে যেভাবে ধরে রেখেছে এবং আজ কোনো আইনজীবী ওনার পক্ষে দাঁড়াননি, কারণ ভয়ের জন্যে। তারা ভয় দেখিয়েছে যাতে তাড়াতাড়ি উনি বেল পান, সেই জন্য আমরা আন্দোলন করছি। কাকসার গোপালপুরেও বিক্ষোভ মিছিল সংগঠিত হয়। শ্রী শ্রী হরে কৃষ্ণ নাম হট্ট সংঘ ও এলাকার মতুয়া সম্প্রদায়ের মানুষরা এই মিছিলে পা মেলান। ডঙ্কা বাজিয়ে পদ্মা পাড়ে হিন্দুদের নিরাপত্তার পাশাপাশি চিন্ময় প্রভুর মুক্তির দাবি করেন তারা। বাংলাদেশে হিন্দুদের উপরে অত্যাচার চলছে, আর সেই উগ্র মৌলবাদকে সমর্থন ইউনূস সরকারের। দুপার বাংলায় এককাট্টা হিন্দুরা। হিন্দুদের গর্জন শুনতে কানে পৌঁছচ্ছে না মোহাম্মদ ইউনূসের। কেন হিন্দুদের সুরক্ষা দিতে ব্যর্থ ইউনূস সরকার? কলকাতা থেকে রুমকি দে, সন্দেশখালী থেকে অর্ণব মৈত্র ও কাকসা থেকে রমেন মজুমদারের রিপোর্ট, রিপাবলিক বাংলা। বাংলাদেশের নাগরিকদের জন্য বন্ধ হলো মালদার হোটেলের দরজা। মালদার কোনো হোটেলে থাকতে দেওয়া হবে না বাংলাদেশের বাসিন্দাদের, এমনই সিদ্ধান্ত নিল মালদা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট অনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। বাংলাদেশের সংখ্যালঘুদের উপর আক্রমণ, হিন্দুদের উপর লাগাতার অত্যাচার, ওপার বাংলায় অশান্তির জেরে বাড়তে পারে অনুপ্রবেশ, আর তাই এমন সিদ্ধান্ত। দেখুন, আজকে বাংলাদেশের পরিস্থিতি উত্তাল হওয়ার জন্য আমাদের মালদাতে প্রচুর পরিমাণে অনুপ্রবেশ হচ্ছে। সেই পরিপ্রেক্ষিতে এখানে উগ্রপন্থী ঢুকতেও পারে বা বিভিন্ন রকম অসামাজিক কাজকর্মে লিপ্ত বিভিন্ন ধরনের লোকেরা ঢুকেও যেতে পারে। সেই চিন্তা করে আমরা বর্তমানে আমাদের অ্যাসোসিয়েশন থেকে আমরা সিদ্ধান্ত এটা নিচ্ছি যে বাংলাদেশ অনুপ্রবেশকারীদের এখন থেকে রুম দেওয়া, মানে পরিষেবা, হোটেল পরিষেবা দেওয়া থেকে বিরত থাকব যতদিন না পরিস্থিতি স্বাভাবিক হয়। এবং
আমরা এটাও চিন্তা করেছি যে প্রশাসনিক লেভেলে এই ব্যাপারটা জানাবো, এবং জানালে তারপর যে সিদ্ধান্ত হবে সেটা পরবর্তীতে আমরা জানিয়ে দেবো। আজকে বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতি, বাংলাদেশ পুরো উত্তাল অবস্থা, বাংলাদেশ জ্বলছে। আজকে আমরা সংগঠন হিসাবে এই সিদ্ধান্তে এসেছি যে আগামী দিনে বাংলাদেশ থেকে যে সমস্ত বোর্ডাররা আমাদের এখানে রুম নিতে আসেন তাদেরকে হয়তো আমরা রুম দেবো না, রুম দেওয়া বন্ধ করব। অবশ্যই আমরা প্রশাসনিক বৈঠক করে তাদের মাধ্যমে তাদেরকে জানিয়ে দেবো। এই সিদ্ধান্তে আমি হয়তো অনেক সমস্যার সম্মুখীন হতে পারে। আমাদের হয়তো ব্যবসার একটা হিউজ ক্ষতি হবে। যে সমস্ত পেশেন্টরা এখানে আসে সবাই হয়তো মেডিকেল ভিসা নিয়ে আসে, তারা ট্রিটমেন্ট করাতে আসে, তারাও হয়তো একটু সমস্যায় পড়তে পারে। কিন্তু তারা যে মেডিকেল ভিসা নিয়ে আসছে, আজকালকার যুগে কিন্তু অনেক ক্ষেত্রে অনেক ডুপ্লিকেসি হচ্ছে, এবং এতে আমরা সমাজের স্বার্থে, বৃহত্তর স্বার্থে আমরা এই সিদ্ধান্তটা নিচ্ছি যাতে বাংলাদেশি লোকদেরকে আমরা রুম দেব না। মেডিকেলে ভর্তির পরীক্ষায় দুর্নীতির অভিযোগ। 7 সকালে রাজ্যের বিভিন্ন প্রান্তে হানা ইডির। শান্তিনিকেতন, দুর্গাপুর, হলদিয়া, বজবজ, কল্যাণী সহ বিভিন্ন জায়গায় ইডির তল্লাশি। মেডিকেলে এনআরআই আসনে ভর্তি নিয়েও দুর্নীতির অভিযোগ। একাধিক অভিযোগের ভিত্তিতে রাজ্যের 20 জায়গায় তল্লাশি শুরু ইডির। দুর্গাপুরে বেসরকারি মেডিকেল কলেজে তল্লাশি ইডির। প্রায় 12 ঘন্টা অতিবাহিত, এখনো পর্যন্ত ইডির যে অভিযান, সেই অভিযান চলছে এবং কড়া আধা সেনার প্রহরায় চলছে এই অভিযান। আমি একটু দেখাতে বলবো যে মহিলা জওয়ানরাও এখানে কার্যত গেট আগলে তারা দাঁড়িয়ে আছেন, এবং ভিতরেও সিআরপিএফ জওয়ানরা মোতায়েন আছে। শান্তিনিকেতনেও ইডির তল্লাশি। বোলপুরের এক মেডিকেল কলেজে ইডির হানা। 12 ঘন্টারও বেশি সময় ম্যারাথন তল্লাশি। তারপর ইডি আধিকারিকরা বেরিয়ে গেলেন। সকাল 8টা নাগাদ তারা আসেন এবং ম্যারাথন তল্লাশি করেন, জিজ্ঞাসাবাদ করা, এবং যাবার সময় কিন্তু যেটা দেখা গেল যে সাদা খামে কিছু নথি তারা নিয়ে গিয়েছেন। 2021 সাল থেকে এনআরআই কোটায় ভর্তি নেয়নি কলেজ। বিবৃতি দিয়ে জানিয়েছেন মেডিকেল কলেজের সভাপতি মলয় পিট। হলদিয়ায় বেসরকারি মেডিকেল কলেজেও ইডির তল্লাশি। বজবজের 2 জায়গায় ইডির হানা। সুভাষ উদ্যানে কলেজ মালিকের বাড়িতেও তল্লাশি। মূলত ইডির যে তল্লাশি তা কিন্তু এখনো পর্যন্ত জারি রয়েছে। আমি আমার ভিডিও জার্নালিস্টকে দেখাতে বলবো যে এই বজবজে যে বেসরকারি যে মেডিকেল কলেজ রয়েছে, সেই মেডিকেল কলেজের যে মালিকের বাড়িতে মূলত ইডির আধিকারিকেরা তারা তল্লাশি চালাচ্ছে। নদিয়াতেও এক মেডিকেল কলেজের অধ্যক্ষের বাড়িতে ইডি হানা। সকাল 11টা থেকে শুরু তল্লাশি। আরেকটি বেসরকারি কলেজ রয়েছে চাকদাহে 34 নম্বর জাতীয় সরকার পাশে, এবং সেখানেও কিন্তু একই রকম ভাবে দীর্ঘ 7 ঘন্টা পর পর কিন্তু এই জেরা প্রক্রিয়া চলে, এবং তার বাড়িতে খুঁটিনাটি বিভিন্ন তথ্য কিন্তু তল্লাশি করে দেখেন ইডি আধিকারিকরা। যুক্ত পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য দপ্তর, ডাইরেক্টর অফ মেডিকেল এডুকেশন, তারা এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্ট্রির এনওসি ছাড়া ফ্রড করে 18 সাল থেকে এই ধরনের অ্যাডমিশন করিয়েছেন এনআরআই কোটা। কলকাতা হাইকোর্ট পর্যন্ত গেছে। যেহেতু এটাতে ফিমা প্রযোজ্য, তাই এনফোর্সমেন্টের ডাইরেক্টরেট আজকে রেড করছে। সিবিআইয়ের ক্রেডিবিলিটিটাই আজকে মানুষের কাছে আর গ্রহণযোগ্য নয়। ওরা যদি দেখা যায় যখনই ভোট আসে, যখনই কাউকে টাইট দেওয়ার ব্যাপার আসে, ওদের নামিয়ে দেওয়া হয়। ওদের নিজেদের যে ক্রেডিবিলিটি আছে, সেই ক্রেডিবিলিটিটা সরকার দ্বারা নষ্ট হচ্ছে। ইডি রেড করলেই হাসি পায়, বেড়াল দৌড়চ্ছে, ইঁদুর দৌড়চ্ছে, টম অ্যান্ড জেরির মতো ছোটবেলা দেখেছিলাম। আলটিমেটলি কিছু হবে না। ইডি নিয়ে শুভেন্দু অধিকারীদের তো অনেক লাভঝাপ দেখলাম। ইডি আর সিবিআই কান অব্দি পৌঁছতে পারবে না। এই বিজেপি এই তৃণমূলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবে না, ব্যবস্থা নিতে চায় না। আরজিকর কাণ্ড থিতু হতে না হতেই মেডিকেলে ভর্তিতে দুর্নীতির অভিযোগে সরগরম রাজ্য রাজনীতি। রিপাবলিক বাংলা। দিকে দিকে দুর্নীতি, দুর্নীতি আর দুর্নীতি, এটা বাংলার ছবি দাদা। দিকে দিকে শুধুই আবাস দুর্নীতির অভিযোগ। এবার মন্ত্রীর বাড়ির খুব কাছে রাজ্য সড়ক অবরোধ বঞ্চিতদের। সার দিয়ে লাইন পড়ে দাঁড়িয়ে পড়ে গাড়ি, ভোগান্তির শিকার হন সাধারণ মানুষ। অবশেষে বিডিওর আশ্বাসে অবরোধ তুলে নেন ভুক্তভোগীরা। দেখুন।
আবাস যোজনার তালিকায় ব্যাপক অনিয়মের অভিযোগ তুলে কামনা মানবাজার রাজ্য সড়ক অবরোধ করলো এবার জিতুজুড়ি এলাকার বাসিন্দারা। রাজ্যের সর্বত্রই এক অবস্থা। অভিযোগ শাসক ঘনিষ্ঠ হলে বা ঘুষ দিলে মিলছে আবাসের ঘর, অথচ যাদের ঘর পাওয়ার কথা তাদেরই প্রতিনিয়ত অনিশ্চয়তার মুখে ঠেলে দেওয়া হচ্ছে। রাজ্যের মন্ত্রীর এলাকাতেও ছাড় পাচ্ছেন না ন্যায্য আবাস প্রাপকরা, তবে ঘর না পেলেও মিলছে শুকনো আশ্বাস। শুনুন এক ভুক্তভোগীর অভিজ্ঞতা। দীর্ঘদিনের চাপা ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটে মঙ্গলবার। স্থানীয় পঞ্চায়েতের থেকে সব রকম সাহায্য না পেয়ে রাজ্য সড়ক অবরোধ করেন বঞ্চিতরা। মন্ত্রী সন্ধ্যারানী টুডুর বাড়ির কাছে বিক্ষোভের খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে যান বিডিও। বিক্ষোভের মুখে পড়ে দায় সারা সাফাই তার। আমরা আমাদের তরফ থেকে তো সার্ভে একটা করেছি, তারপরে এখানে একটা বিক্ষোভ হয়েছে, কিছু কমপ্লেন আমরা পেয়েছি। প্রত্যেকটা কমপ্লেনই আমরা মানবিকতার সঙ্গে যাচাই করে দেখব। আবাসের দুর্নীতির কথা সর্বসমক্ষে স্বীকার করে নিয়েছেন স্থানীয় তৃণমূল নেতা। সেই সার্ভেতে অনেক দুর্নীতি ঢুকে আছে। আমরা চাইছি সঠিক লোক যেমন তদন্ত সাপেক্ষে এই সুযোগ পায় আবাসের। আবাস দুর্নীতি প্রসঙ্গে তৃণমূলকে কাঠগড়ায় তুলেছেন স্থানীয় বিজেপি নেতা। আবাস যোজনার যে লিস্টটা ছিল সেই লিস্টটাকে বঞ্চিত করে পুনরায় আবার তৃণমূল বিশেষ করে এই জিতুজুড়ি অঞ্চলে যেভাবে দুর্নীতিটাকে সামনে নিয়ে আসছে, তাই জনসাধারণরা পথে নামেছে। কবে আবাস তালিকার এই যে ভুল তা সংশোধন হবে সেদিকেই তাকিয়ে এই বিক্ষোভ কিন্তু সংগঠিত হয়েছে জিতুজুড়ি এলাকায়। পুরুলিয়া থেকে অরবিন্দ মাহাতোর রিপোর্ট, রিপাবলিক বাংলা। আবাসের দুর্নীতি ও স্বজন পোষণের অভিযোগ নতুন নয়। বছরের পর বছর পেরোলেও আবাস থেকে দুর্নীতির কাঁটা সরছেই না। গরিবের মাথার ছাদ চুরি করে তৈরি হচ্ছে প্রাসাদোপম বাড়ি। আবাসের দুর্নীতির অভিযোগ তুলে পথে বিজেপি। বীরভূম থেকে হুগলি আবাসের তালিকায় স্বচ্ছতা আনার দাবি তুলে প্রতিবাদ, স্মারকলিপি জমা বিজেপি। দেখুন। আবাসের দুর্নীতি যেন কিছুতেই পিছু ছাড়ছে না। বছরের পর বছর ধরে আবাসে স্বজন পোষণের অভিযোগ। যাদের মাথায় নেই ছাদ, আবাসের তালিকায় নাম থাকে না তাদেরই। প্রাসাদোপম বাড়ি হাঁকিয়ে যারা বসে রয়েছে তালিকায় তাদেরই নাম ওঠে বারবার। বীরভূমে আবাসে স্বজন পোষণের ভুরি ভুরি অভিযোগ। সিউড়িতেও আবাসের দুর্নীতির অভিযোগ। আবাস যোজনায় দুর্নীতির অভিযোগে সরব বিজেপি। সিউড়ি 1 নম্বর ব্লক অফিসে আজ অবস্থান বিক্ষোভ করেন বিজেপি নেতৃত্ব। অবস্থান বিক্ষোভ চলাকালীনই বিডিওকে স্মারকলিপি জমা দিতে যান এবং সেখানে বিজেপি নেতাদের বিরুদ্ধে চিৎকারের অভিযোগ ওঠে। বিডিও অফিসে হাজারের বেশি আবেদনপত্র জমা করা হয় বিজেপি তরফ থেকে। শাসক দলের বিরুদ্ধে স্বজন পোষণের অভিযোগ রাজ্যের বিরোধী দলের। আমরা আরও অন্ততপক্ষে আজকে 1,500 অ্যাপ্লিকেশন নিয়ে তার কাছে জমা দিলাম। এই 1,500 অ্যাপ্লিকেশন মানুষ, তারা প্রকৃতপক্ষে গরিব মানুষ, যাদের পাকা ছাদ নেই মাথায়, কাঁচা বাড়িতে তারা বাস করছে, এবং তাদের দাবি জানিয়ে আমরা বললাম যে এদের যে আপনাদের সরকারি তথ্যে, সরকারি নথিতে এদের নাম ছিল না, এই বাড়িগুলো কে দেবে? পুরো বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন সিউড়ি 1 নম্বর ব্লকের বিডিও। ডেপুটেশনের বিষয়টা ছিল আবাস যোজনা যেটা নিয়ে আমাদের চলছে, সেটা নিয়ে তো আমাদের কিছু বক্তব্য ছিল, সেগুলো আমরা শুনলাম। আমরা কিছু অ্যাপ্লিকেশন ওই যে টেবিলে দেখতে পাচ্ছেন দিয়েছেন, তো আমাদের যেটা আমাদের নিয়ম আছে, নিয়ম অনুযায়ী আমরা যা করা সেগুলো করব। সিউড়ির পাশাপাশি হুগলির হারিট গ্রামেও প্রতিবাদ বিজেপির। হারিট গ্রাম পঞ্চায়েতের বাইরে থালাবাজি বিক্ষোভ বিজেপি নেতা কর্মীদের। আর প্রধানমন্ত্রীর যে লিস্টে যাদের নাম ছিল মাটির ঘর একদম দুস্থ, আপনারা দেখলেও অবাক হয়ে যাবেন যে একটা ইট নেই, সেই বাড়িগুলো দেখে দেখে বাদ দেওয়া হয়েছে। আর এরা কি করছে, যে আগে ঘর পেয়েছে তাকে আবার ঘর দেওয়া হচ্ছে, দুবার করে ঘর দেওয়া হচ্ছে।
রাজ্যের দিকে দিকে গরিবের মাথায় ছাদচুরি, নিঃস্বদের মাথার ছাদচুরির অভিযোগ শাসক দলের নেতা ও নেতা ঘনিষ্ঠদের বিরুদ্ধে। কয়লা থেকে বালি, রেশন থেকে বাড়ির ছাদ, বাংলা যেন চুরির স্বর্গরাজ্য হয়ে উঠেছে। সরকারি প্রকল্পের দেদার চুরি এবং বঞ্চনা থামবে কবে? বীরভূম থেকে মনোরঞ্জন চ্যাটার্জি এবং হুগলি থেকে সুজিত গড়ের রিপোর্ট, রিপাবলিক বাংলা। আবাস যোজনায় সমীক্ষায় গিয়ে আক্রান্ত আধিকারিকেরা সোমবার তাঁদের উপর চড়াও হওয়ার অভিযোগ একজন সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে। ঘটনায় চাঞ্চল্য আলিপুর দুয়ারের দক্ষিণ ঢালকর এলাকায়। সিভিক ভলেন্টিয়ার মদ্যপ অবস্থায় ছিলেন বলে অভিযোগ সরকারি আধিকারিকদের। ঘটনার কথা জানিয়ে প্রশাসনের দ্বারস্থ হন তারা। এরপরই আধিকারিকদের নিরাপত্তায় মোতায়েন করা হয় পুলিশ বাহিনী। তবে ঘটনার কথা অস্বীকার অভিযুক্ত। আমরা দক্ষিণ ঢালকর মাঝেরডাবলি জিপির এরিয়াতে বিগত 7 দিন থেকে সার্ভের কাজে রয়েছি আবাসের। গতকাল আমরা সার্ভে করতে করতে একজন মদ্যপান অবস্থায় বাবলু রহমান নামের একজন, যে বাই প্রফেশন সিভিক পুলিশ, সে আমাদের উপরে বিনা কারণেই চড়াও হয়, প্লাস অনেক গালিগালাজ এবং অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে কোনো কারণ ছাড়াই, এবং আমাদেরকে কাজে বাধা দেয়। সেই জন্য আমরা প্রশাসনকে জানিয়েছিলাম যে আমাদের এই নিরাপত্তাহীনতায় আমরা এইভাবে যে গ্রামে গ্রামে ঘুরছি, এই কারণেই আজকে আমাদের সঙ্গে পুলিশ প্রশাসন এসেছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।